ফল ফুল ভরা। হায় হায় হায়, বানায় রাখছে আল্লাহ জান্নাতে সব। আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে। ওই জান্নাত এই কোরবানির কারণে মিলবে। এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত, কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হইল, মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে, পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো ফাঁক ফোকর না থাকে। এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানিটা নিছেন। সব রাখা আছে যুবক, সব। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। লেহেঙ্গা পরবে, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় ঘের থাকবে 3 কিলোমিটার। ঘের বোঝেন? কুচি লাগানো থাকবে, মেললে 3 কিলোমিটার ছড়ায় যাবে। হ্যাঁ হ্যাঁ, আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। সত্য। চলতেছে মগজ, বাহির থেকে দিব্যি দেখা যাবে, দিব্যি এরকম স্বচ্ছ হবে, কাচের মতো। এইখানে মেশিন লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। সত্যি আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। পুরা শরীরে কত রূপ, চেহারায় কত রূপ। দাঁতের কথা বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি দুনিয়া এখন একটা হাসি দেয়, সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় লাগাইব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন সারাদিনে 14 ভাল লাগায়, তাও মোবাইলে টাচ করে চুমা দেয়, ঠিক না? এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হাদিসে আছে 40 বছর ছাড়বো না এই হুজুররা। কয়েক মিনিট মনে হবে কয়েক সেকেন্ড গেল, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। জান্নাতে আল্লাহ সবার রানী বানায়া সবাই টপে দিবে, টপে, টপ ফ্লোরে থাকবে। যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে, তো উপরেরটা একটা হাসি দিবে, সমস্ত কিছু আলোকিত হইয়া, যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায়, এরকম মুছা যাবে। টপ ফ্লোরের থেকে ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। কম দিছে, আয়। কম দিছে নাকি? আয়। মনে হয় বুঝাইতে পারেন না, রূপ আমার কোন দিক দিয়া কম, আয় আমার কাছে। হায় হায় হায়, ওই জান্নাত মিলবে। ওটার জন্য একটু কোরবানি, একটু প্রস্তুতি, একটু কষ্ট। এই উম্মতের বেশি কষ্ট নাই। আমি তো বলি, আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন, আমরা বুঝি নাই। একটা দিয়েই শেষ করতেছি। আদম আলাইহিস সালাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মুহাম্মদীর সাথে, আমার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহর প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। বলে প্রমাণ? আমি একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন। কত? এক ভুলে কয়দিন কাঁদছে?
উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবাইরে মাফ করে দিবে। আজকে যেরকম আল্লাহ সুযোগ দিছে দেখি তো বসে আছেন, ঠিক না? এখন কিন্তু ডাকতেছে, কে হাত উঠাবি মাফ করে দিব। আল্লাহ কতটুকু মাফ করবেন? তো আরেক হাদিসে বলছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জায়গা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই যদি মনের থেকে মাপ চাইলি, আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি একবারও ভাইবা দেখবো না তুই কত গুনাহ করলি। এই জন্য আসেন, কিছু যদি নাও করতে পারি, 2-3টা কাম করি, পারবেন? আজকের থেকে 2 বেলা তওবা করেন। কয় বেলা? একটা ঘুমানোর সময় এই কথা ভাইবা, 2টা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে, কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় 10-12 নিতে পারি নাই, আমি মাপ চাই। আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আর কোনোদিন হয়তো উঠা হবে না। কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নাই। কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না। কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠলো না। কত মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো আর উঠলো না। এই বইলা ঘুমানোর সময় তওবা করা, আর সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। এই ভাইবা যে আজকে সূর্যটা ডুবতে নাও দেখতে পারি। এই কাশিমপুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ার উপরে বৈশা বাহির হয়েছিল, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে। নাই নাই? সকালে তওবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখবো না। পারবেন? কে কে পারবেন এই 2 বেলা তওবা করতে? নামান। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব। পারবেন? আমি মা বোনদেরকেও বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে সজাগ আছে, পায়ে হাত দিয়া বলবো, আজকে আমি দেখাইতে পারবো না চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ আপনি 1 মাস চুমা দিতে থাকেন, কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে। কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয়। কোরআন, আল্লাহর কালাম, হাদিস এটাই বলে সাকাহু ইলাল জান্নাহ, কোরআনটাকে টানতে টানতে জান্নাতে নিয়ে ছাড়বে। এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, 24 ঘন্টা একবার কোরআনটা নেন, একটা চুমা দিয়া রেখা দেন। পারবেন? অঙ্গীকার? ভুল হবে না তো? একবেলা না খান তাতে কিছু আসে যায় না, একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন। এরকম যেন হলো না নিলাম না আর দিলাম না। সময় অনেক পার হয়ে গেছে, কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে আমাদেরকে। কেননা মাসের পর মাস যায়, শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে, কোরআনটাকে চুমা দেয় না, খুইলা দেখে না, পড়ে না। বলবেন কোরআনও কি কাঁদে? তাহলে ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না? পারবেন চুমা দিতে? শেষ, আজকের থেকে মসজিদটাকে ভরা দিব। পারবেন? আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি মসজিদ ভরা দিল,
তো আমার পুরো জাতি মসজিদ ভরা দিতে বাধ্য। কেননা আমার যুবক যেদিন রাস্তায় নামছে ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতেছিলাম, আর একদিন যুবক আমাদের হাতে স্বাধীনতা উঠায়া দিছে, না দেয় নাই? ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসা গেছে যে আমার যুবক যদি দিনদার হলো, মসজিদ ভরা দিল, তাহলে আমার পুরা জাতি মসজিদ ভরা দিতে বাধ্য। কেননা আমার যুবকদের হাতে জাদু আছে। কি আছে? ম্যাজিক আছে, ম্যাজিক। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, মসজিদ ভরা দাও। মসজিদ কাঁদতেছে, বদদোয়া দিতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? আমার সমাজের মানুষ পয়সাওয়ালা, গ্রামের মানুষ পয়সাওয়ালা হইলে শহরে চলে যায়, শহরের মানুষ পয়সাওয়ালা হইলে বেগম পাড়া যায়, উন্নত জায়গায় যায়। আল্লাহ সব জায়গায় নিজের ঘর কেন দিয়া দিল? গ্রামে দিল, চরে দিল, পাহাড়ে দিল, পাহাড়ের তদদেশে দিল, জঙ্গলে দিল। আল্লাহর ঘর উচিত ছিল আল্লাহ বলতো যে না, গুলশান ছাড়া দিব না, বাড়িদারা ছাড়া দিব না, উন্নত এলাকা ছাড়া দিব না। কেননা ৯৯টা পদের মালিক। কয়টা? আল্লাহ তো না, শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আর রউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গানি, আল মুগনি, আল মানি, আদ দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জল্লে জালালু, ৯৯ পদের মালিক আল্লাহ। অথচ সামান্য পদস্থ মানুষ হইলে সব জায়গায় যায় না। দাওয়াত দিলেও নেয় না, নিলে না যাবে, বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে। আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোন জায়গায় যাইতে বললে ১ মাস আগের থেকে সিকিউরিটিরা যে খবর নেয় আসতে পারবে না, পারবে না, ঠিক না? অথচ আল্লাহ ঘর দিয়া দিল কই? চরের মধ্যে। ঘর দিয়া দিল কই? পাহাড়ের চূড়ায়। ঘর দিয়া দিল কই? জঙ্গলের মধ্যে। ঘর দিয়া দিল কই? এরকম এলাকায়, নিম্ন থেকে নিম্নমানের এলাকায়। বস্তিতে মসজিদ নাই, ওটা কি আল্লাহর ঘর বলা হয় না? কোথায় দিল? হায় হায় হায়, কেন দিল? এই জন্য দিল আমার বান্দা যেন ২ কদম দিয়ে জান্নাতে ঢুকতে পারে। প্রমাণ দিন, নাহলে হাদিসে কেন আসবে? যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পড়ায় দিতে পারো, সাইনবোর্ড গলায় ঝুলায় দিতে পারো, স্টিকার লাগায় দিতে পারো যে এটা মোমেন্ট। এটা কি ভুল বললাম? এটা কি? এটা কি মোমেন্ট? যাবে কই? জান্নাতে। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, অন্ধকারে মাগরিব, এশা, ফজর, বিরাট একটা সাইনবোর্ড গলায় দিয়া দাও। আল্লাহ কিসের সাইনবোর্ড?
বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম। কিয়ামতের দিন সবচেয়ে বড় নূরের পাহাড় ওর লগে লাগায়া দেব। সবচেয়ে বড় নূরের মালিক কি? আর একটু আগে বলি দেখি দিলে লাগে কিনা। এমন নূরের মালিক, পুলসেরাতের কাছে যাইতে দেরি, পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না। বলবে খোদা আরো আসতে, তুই যমুনা ব্রিজ দেখার মতো যাইস না, পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না, আস্তে আস্তে তুই তো দ্রুত গতিতে পার হবি, তোর ধীর গতিতে আমার দোজকের আগুন নিভা যাবে। এই জন্য কিতাবে আছে দোজক চিৎকার দিয়া বলবে তাবুরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতি পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেল, উঠলাম কখন, নামলাম কখন। এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিছেন। এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন, ঢাকাকে মসজিদের শহর বানাইছেন। আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই। মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ। দুনিয়ালারা তো ভালোবাসে না, মিসকিন কয়। আল্লাহ বলে মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। দেখোস না কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে মসজিদ, কদমে কদমে ওলামা, কদমে কদমে মসজিদ। বলবো তো পাক্কা সত্য। আল্লাহ আমাদেরকে যা বললাম আমল করার তৌফিক দান করেন, এবং আজকে যেন পুরস্কারের গাট্টিটা দিয়েই উঠান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব। বেশি কিছু চাবো না, শুধু আজকে ওয়াদাটা পুরা কইরা দেন। শুধু এতটুক বলে দেন ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। শুধু এতটুক লেখা দেন যে তোমাদের এই কুরবানিতে খুশি হয়ে আমি দিয়া দিলাম জান্নাত। মালিক তো আপনি, দিলেই বা কে জিজ্ঞাসা করবে কেন দিলেন, না দিলেই বা জিজ্ঞাসা করবে কেন, কে জিজ্ঞাসা দিলেন না কেন। আল্লাহ আপনি তো আপনি, দিলে তো কমে না। আজকে এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আসছিল এরা, কিন্তু দুর্ভাগ্য আমি আল্লাহ সময় মতো পৌঁছতে পারি নাই। আল্লাহ আমাকে মাফ করে দেন। যারা আসছিল সবাইকে আজকে আল্লাহ মাগফিরাতের চাদর দিয়া ঢাকা দেন। ওই দোয়া করব যে দোয়া বনি ইসরাইলের বদমাশ করছিল, আর আপনি মাফ করে দিয়া মুসা আলাইহিস সালামকে বলছিলেন যাও বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দিব। ওই বদমাশ দোয়া করছিল ইয়া মান লা তাদুররুহুদ দুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া কুনতা আনতাল গফুরুর রহিম। মালিক তাকায় দেখেন না আমরা কোন সময় হাত তুললাম। নারী হোক পুরুষ হোক, পুরো এলাকা, পুরা গাজীপুরের মানুষকে মাফ করা দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। জিন ও ইনসানকে মাফ করা দেন, জীবিতদেরকেও মাফ করা দেন, কবরে যারা চলে গেছে তাদেরকেও মাফ করা দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, জীবিত থাকলেও মাফ করা দেন, চলে গেলেও মাফ করা দেন। আজকে শুধু মাগফিরাতের চাদরটা আমাদেরকে পড়ায়া দেন, আর কিচ্ছু চাই না মালিক। তা কিয়ামত পর্যন্ত এই আয়োজন করার তৌফিক নসিব করেন, কিয়ামত পর্যন্ত আয়োজন করার তৌফিক নসিব করেন। আবার যদি বেঁচে থাকি তো আবার সময় মতো আসার তৌফিক নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা। বিশেষ করে শ্রমিকদেরকে, শরীরটাই তো পুঞ্জি মালিক, শরীরটাই তো পুঞ্জি।
এটা দিয়েই তো সংসারটা চলে। এটাকে কখনো রোগের ছোঁয়া দিয়েন না, কখনো রোগের ছোঁয়া দিয়েন না। শ্রমিকদেরকে কখনো রোগের ছোঁয়া দিয়েন না, কোনো জটিল রোগে আক্রান্ত করেন না, কোনো জটিল রোগে আক্রান্ত করেন না, কোনো জটিল রোগে আক্রান্ত করেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মতের শ্রম পেশার মানুষকে কখনো জটিল রোগে আক্রান্ত করেন না। যা দেন বরকতের সাথে দিয়েন, বরকত ছাড়া একটা টাকাও দিয়েন না। যা দিবেন কম দেন আর বেশি দেন, বরকতের সাথে এদেরকে দিয়েন, যেন বরকতে মাসটা কেটে যায়, বৎসরটা ভালোভাবে কেটে যায়, কারো কাছে যেন হাত পাততে না হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আরো যা চাইতে চাইলাম চাইতে পারলাম না, সব নসিব করেন আল্লাহ। মেরাজের মাস, রজবের মাস, বারিক লানা ফি রজব শাবান, বাল্লিগনা রমাদান। সামনে রমজান আসতেছে, কাউকে রিজিকের কষ্টে ফেলায়েন না, কামাইয়ের কষ্টে ফেলায়েন না, বরকত দিয়া দিয়েন মালিক, বরকত দিয়া দিয়েন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যতজনই দোয়ার দরখাস্ত করলো সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। বাচ্চা নাই তো বাচ্চা দিয়া দেন, করজে ডুবা তো আদায় করার রাস্তা বাহির করে দেন। আল্লাহ রিজিক, চাকরি নাই তো রমজানের আগে আগে একটা সুব্যবস্থা করে দেন, সুব্যবস্থা করে দেন, সুব্যবস্থা করে দেন, সুব্যবস্থা করে দেন। আরো যত প্রয়োজন আছে মেটায়া দেন। জানি না কার কি প্রয়োজন, আপনার কাছে তো উম্মুল কিতাব রাখা। ইন্দাকা উম্মুল কিতাব, ইন্দাকা উম্মুল কিতাব, তামহু মা তাশা ওয়া তুসবিত। আল্লাহ আপনি সবকিছুকে পুরা করে দেন। যুবকদেরকে বারবার এই প্রোগ্রাম করার তৌফিক নসিব করেন। আল্লাহ আজকের এই কুরবানিকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে